বরানগরে বাবাকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ ছেলের। টাকা চেয়ে না পেয়ে বাবাকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এমনকি বাবাকে নৃশংসভাবে খুন করে থানায় আত্মসমর্পণ করে ছেলে। বরানগর থানার শিশির কুমার দাওয়ান রোডের ঘটনা। মৃতের নাম ললিত কুমার অধিকারী, বয়স ৭৪। অভিযোগ, বুধবার খুব সকালে বাবার সঙ্গে টাকা পয়সা নিয়ে ঝামেলা হয় ৫২ বছরের গৌতম অধিকারীর। এরপরেই গৌতম বাবার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে। পুলিশ জানিয়েছে, বাবাকে বালিশ চাপা দিয়ে খুন করে গৌতম থানায় আত্মসমর্পণ করে। পুলিশ মৃতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বাঘাযতীন রোড এলাকার বাসিন্দা মৃতের মেয়ে রেণু অধিকারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনায় অভিযুক্ত গৌতম অধিকারীকে গ্রেপ্তার করেছে। মৃতের কন্যা রেণু অধিকারী জানান, ভাই আর বাবা ওই বাড়িতে থাকতো। ভাই অটো চালাতো এবং খুব নেশাভান করত, কিন্তু আচমকা কী কারণে এই ঘটনা ঘটল তা তিনি জানেন না। রেণু দেবী বলেন, ভাই বাবাকে বালিশ চাপা দিয়ে মেরে থানায় আত্মসমর্পণ করেছে। ছিলাম না বাড়িতে, আমার ভাই আর বাবা থাকতো, এটাই। ভাই আর বাবা থাকতো, আর ভাই নিজে গিয়েই থানায় স্যারেন্ডার করেছে। আমি বাবাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি। ৭৪, ৭৪। ললিত অধিকারী। কি গৌতম অধিকারী 52। না, অটো চালাতো শুধু। হ্যাঁ, এটা আচমকা, কোনো পূর্ব পরিকল্পিত ওরম কোনো ব্যাপার না। আর আমি জানিও না ঘটনা কি ঘটেছে দাদা। কি বলবো, নেশা তো প্রচুর করতো, ডিস্টার্ব তো ছিল। এখন সুস্থ মানুষ কি কেউ এই কাজ করতে পারে? আপনি কেউ কি সুস্থ মস্তিষ্কে কেউ করবে বলুন তো এই ধরনের কাজ? আমার নামটা বলতে বলবো না, এটা বাদ দিয়ে বলুন। আমি বড় দিদি।